হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি এসে গেছি অর্পিতা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কিছু আড্ডা আর কিছু দেখাবো বলে। আজকে আমি বানাবো হচ্ছে পাটিসাপটা। তো তার আয়োজন আমি কিছুটা পূর্ব থেকেই করে রেখেছি। তো এই দুধ সকালে এনে ফুটিয়ে রেখেছি। এছাড়া এটা তো পুর দিতে হয় একটা, তোমরা জানো নিশ্চয়ই। দেওয়ার জন্য এই দেখো নারকেলটাকে আগে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্ট করে নিয়ে ওটাকে গুড়, খেজুরের গুড় আর খোয়া ক্ষীর দিয়ে কড়াতে ভালো করে নেড়ে নেড়ে পাক করেছি। বেশ ভালো করে নেড়ে নেড়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে যাতে কালারটা এরকম ব্রাউন মতো হয়ে একটা চটচটে মতো হয়ে যাবে, পুরের মতো। তো এটা ভালো করে পাক করে রেখেছি, সকালে এই কাজটা করেছি। এবার তো চালের গুঁড়ি রাখবে বলেছে একটু, কিন্তু আমি এতটুকুনি চালের গুঁড়ি দোকানে কিনতে পাওয়া যাচ্ছে না। এটা 150 মতো 100 মতো আছে। তো এইটুকু চালের গুঁড়ি তো দোকানে দেবে না। আমি তখন কি করলাম, কাল রাত্রে সরস্বতী ঠাকুর দেখে আসার সময় 100 আতপ চাল কিনে এনেছিলাম। সেটাকে আজ সকালে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দুপুরবেলা সেটাকে জল ঝরিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এ ব্যতীত দেখো এইদিকে নিয়েছি ঘি একটা বাটিতে। এইতে এক একটা জিনিস করতে হবে। এই যে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে করে এইটা দিতে হবে। আর এ ব্যতীত এইটা দিয়ে আমি, আমার কাছে তো ওই সব বলে ওই যেটা দিয়ে এরমভাবে পাকিয়ে পাকিয়ে ঢালার পর এরম করে দিতে হবে, কোনো রাংতা বা বেগুনের খোসা ওইসব লাগে। তো তো এখন তো আর ওইসব পাওয়া যায় না, এইটা দিয়ে করব আমি। এবার এইটা আমি গুলবো, ময়দা দিতে বলেছে, দুধ দিয়ে গুলতে বলেছে ময়দাটা। আর চালের গুঁড়ি একটু আমি ওই পুরো চালের গুঁড়িটা দিয়ে দেবো যাতে একটু মুচমুচে হয়। তো চলো তাহলে রেডি করি আমি ব্যাটারটা। আমি গুলেছি, এই দেখো এরকম মোটামুটি করেছি, দেখা যাক কি হয়। আর একটু দুধ একটু চালের গুঁড়ি রেখেছি, আবার যদি ব্যাটার বানাই কতগুলো হবে। আমি তো এই ফার্স্ট টাইম করছি, আমার পুরোপুরি আইডিয়া নেই। তো এই যে এইটাই বানাবো, তাওয়াটা গরম করছি। দেখো এতে একটুখানি ব্রাশ করে দিলাম ঘি, ব্রাশ করে দিয়ে আমি এখানে একটু না রাখলে হবে না, এইটা নিচে নামিয়ে দিই। এটা একটু এখানে রাখি, তোমাদের দেখাতে পারবো তবে জিনিসটা কেমন হচ্ছে, কতটা কি পারছি। তো আমি মোটামুটি 1 হাতা দিলাম, 1 হাতার আর একটু বেশি দেবো, এতটা দিলাম। এতটা দিয়ে এবার এটাকে এটা দিয়ে করে দিই, এরকম করে ছড়িয়ে দিই। গোলা রুটি যেমন করে সেইভাবে জিনিসটা পুরো গোলা রুটির মতো। যাক, আমার ফার্স্ট টাইম, মোটামুটি সাকসেস হয় যেন। অনেক কষ্টে নারকোল কেটেছি, আমি তোমাদের দেখিয়েইছি কত কষ্টে আমি নারকোলটা কেটেছি। তো আমি যা রান্না করি মোটামুটি আমার ফার্স্ট টাইমেই সাকসেস হয়। রান্না জিনিসটা তো আমি ভালোবাসি, এই জন্য আমি সাকসেস ফার্স্ট টাইমেই পেয়ে যাই। এই দেখো এই রকম হয়েছে। আর একটু হোক ভাজাটা ভেতর দিকে। এবার আমি পুরটা নিয়ে আসি, পুরটা দিতে হবে। দেখো 1.5 চামচ মতো দিয়েছি। একটু গ্যাসটা বাড়ালাম। আর উল্টাতে হয় না, একটা দিকে করতে হয়, একটা দিকে পুরটা দিতে হয়, উল্টাতে আর হয় না। আমি দিদাকে দেখেছি উল্টায় না দিদা, এরকম একদিকে করে এইবার পুরটা এইভাবে দেয়। এই যে এইভাবে পুরটা দিত দিদা, দেখতাম।
গ্যাসটা কমিয়ে দিই, বাই চান্স আবার পুড়ে মরে যায় যদি, ফার্স্ট টাইম করছি তো। এই যে এইভাবে দিলাম পুরটা আমি। দিয়ে হয়ে গেছে, বেশি হয়ে গেছে, দেখো একটু বেশি হয়ে গেল রুটির মতো। কতটা পারলাম জানি না, খুলে যাচ্ছে গো। তোমাদের পুরো দেখাচ্ছি আমি কি করছি। এই দেখো এইরকম হলো আমার পাটি সাপটা, না রুটি হলো এটা। যাক, একটা হয়েছে মোটামুটি। এর পরেরটা আর একটু রেডি হয়ে গেছে। এগুলো পাটি সাপটাগুলো কেমন হয়েছে বলো। আমি এর মধ্যে থেকে আবার খেয়েও নিয়েছি দুখানা করতে করতে, মোটামুটি পেরেছি। দেখো খেতে ভালোই হয়েছে। আমি নিজে খেয়ে টেস্ট করে বলছি যে খেতে ভালো হয়েছে, কারণ আমার মুখে যদি ভালো না লাগে তাহলে আমি নিজের রান্নাটাকেও অ্যাপ্রিসিয়েট করতে পারি না। তো এটা মোটামুটি ঠিকঠাক উঠেওছে এবং খেতেও টেস্টি হয়েছে। তোমরা তাহলে এই পদ্ধতিতে বানিয়ে ফেলো পাটিসাপটা। এরপরে যারা ধরো এটাকে, অনেকে দুধের মালাই বানিয়ে তাতে ফেলে, অনেকে চিনির শিরা বানিয়ে তাতে ফেলে। তো কালকেই আমি মেলাতে গিয়ে একটা দুধের মালাই বানিয়ে তাতে দেখলাম পাটিসাপটাগুলো ফেলেছে। তো ভালোই লাগছে খেতে, খুব সুন্দর টেস্টি লাগছে। তো আমি ট্রাই করলাম, এবারে আর ওই রকম করলাম না, এরপরের বারে নেক্সট টাইমে ওইটা ট্রাই করবো ভাবছি। তোমরা বাড়িতে বানিয়ে যে যার দেখো যে কেমন হয় এই পদ্ধতিতে পাটিসাপটা, এবং আমাকে বেশি করে কমেন্ট করে জানাও যে এই পদ্ধতিতে বানিয়ে, বা কে কী পদ্ধতিতে বানাও আমি তো জানি না। তো মোটামুটি আমি যেভাবে বানালাম, আমাকে যেভাবে মা শিখিয়েছে বানালাম এবং খেয়েও দেখলাম, খুবই ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা, তোমাদের এখনই আমি গুড নাইট বলে দিলাম, টাটা।